কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি মুসলিমা, তোমাদের সবাইকে মুসলিমাস লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। আমার এই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করব লাইফস্টাইল ও ক্রাফটিং ভিডিও। তোমরা যদি এই চ্যানেলে আমার সাথে যুক্ত থাকতে চাও তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সবাই আমার বন্ধু হয়ে পাশে থেকো। আজকে আমি বানাবো একটি ভাঙা আয়না দিয়ে কিভাবে একটি সুন্দর ঘরের সাজানোর জিনিস বা শোপিস তৈরি করা যায়। আজকে আমি বানাবো এই ভাঙা আয়নাটা দিয়ে, যেটা আমার ভাই ভেঙে ফেলেছে, সেটা দিয়ে আমি কত সুন্দর একটি প্রজাপতি বানাই। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি আয়না থেকে ভাঙা টুকরোগুলো নিয়ে নিয়েছি, একটি প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, নাহলে এই যে আমার মতো অবস্থা হয়ে যাবে। তোমরা একটি কাপড় বা মোটা কাগজের করার চেষ্টা করো যাতে এটা ছিঁড়ে না যায়। তারপর আমি এগুলো সবই নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে। প্লাস্টিকটা অনেকটাই পাতলা ছিল। আমি এটা একটি শক্ত জিনিস দিয়ে ভালো করে ছোটো ছোটো করে গুঁড়ো করার চেষ্টা করছি। যতটা ছোটো হবে তত বেশি ভালো হবে, কিন্তু এখানে প্লাস্টিকটা পাতলা হওয়ার কারণে অনেকটাই বলতে গেলে বেরিয়ে গেছিলো। আমি এখানে দেখাই দিই ভিডিওতে। এ দেখো আমি কত সুন্দর ছোটো ছোটো করে নিয়েছি। যত ছোটো ছোটো হবে তত ফিনিশিংটা ভালো হবে। তারপর একটি কাগজকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে একটি বাটারফ্লাইয়ের শেপে সুন্দর করে এঁকে নিতে হবে। তোমরা যারা না পারো তারা ইন্টারনেট থেকে দেখে নিও। ইন্টারনেটে খুবই সুন্দর সুন্দর বাটারফ্লাইয়ের ছবি আছে, তোমাদের যেটা মন চাই সেটা নিয়ে এঁকে নিও। এখানে আমি সাইডের লাইনটা এঁকে নিচ্ছি যাতে আমার এখানে কাজগুলো বসাতে সুবিধা হয়। আঁকা হয়ে গেলে এটা আমি কেটে নেব। আমার এই যে কাটা হয়ে গেলে যে কাগজটার উপরে এটা করবে সেই কাগজটা এই যে নিয়ে নিয়েছি আমি, যাতে এরকম একটি সুন্দর শক্ত হয়। তারপর একটি আর্ট পেপার নিয়ে নিয়েছি সাদা রঙের। এই কার্ডবোর্ডটা দিয়ে সুন্দর করে আঠা দিয়ে নিতে হবে। এখানে সাইডগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয় আটকাতে, সাইডের ফিনিশিংটাও ভালো আসে। সবগুলোই কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে এখানটায় চারটে কোণায় ভালো করে লাগিয়ে নিতে হবে। চারটে কোণায় লাগানো হয়ে গেলে এখানে সুন্দর করে পিছনে আরেকটি কাগজ দিয়ে নিতে হবে যাতে পিছনটা খারাপ না দেখতে লাগে। দেখো আমার চারটে কোণায় হয়ে গেছে। আর পিছনে একটি কাগজ মেরে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, একদমই দেখতে বাজে না লাগে, সেই জন্য। এ দেখো একটি কাগজ নিয়ে নিয়েছি আমি। তারপরে দেন ওখানে লাগিয়ে দেবো আমি সুন্দর করে। এটা লাগানোর পরে আমাদের মেন কাজটা শুরু হবে। চলো আগে এটা প্রথমে লাগিয়ে নিই। এই যে প্রায় লাগানো কমপ্লিট। আঠাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, নাহলে এখানে সুন্দর করে লাগবে না। এক এক জায়গায় লাগবে, এক এক জায়গায় লাগবে না। তারপরে এটা লাগানোর পরে আমাদের এই যে কার্ডবোর্ডটার ফ্রেমটা সেটা বানানো কমপ্লিট হবে। তারপরে এই যে সুন্দর করে কোনাগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। এই যে আমাদের রেডি হয়ে গেছে। আর যে মাঝখান দিয়ে একটি স্কেল দিয়ে মাঝখান থেকে দাগ টেনে নেব যাতে বাটারফ্লাইটা পুরো মাঝ বরাবর বসে। তারপর এই যে মাঝখানে আমি দাগ টেনে নিচ্ছি। হালকা করে দাগ টানতে হবে যাতে মুছলে উঠে যায়, নাহলে দেখতে বাজে লাগবে। আর এই যে বাটারফ্লাইটা নিয়ে নিয়েছি, এই বাটারফ্লাইয়ের চারিদিক দিয়ে সুন্দর করে আগে মাঝ বরাবর বসাতে হবে। তারপর চারিদিক দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে ঘষে নিতে হবে যাতে এর শেপটা কীরকম সেটা বোঝা যায়। তারপরে এই যে আমি ঘষে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এরকমভাবে করে নেবে, তাহলে বুঝতে পারবে যে শেপটা কীরকম আসলে। এরমভাবে পুরোটাই করে নিতে হবে। এই যে আমি পুরোটা করে নিচ্ছি। এরমভাবে পুরোটা করে নিলে এই যে সাইডের যে শেপটা সেটা খুব সুন্দর বোঝা যাবে। তোমরা সবাই করে নিও। দেখো আমি করে নিয়েছি। তারপর এই যে শেপটা হয়েছে এর সাইড দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নিও।
আউটলাইনটা করে নিলে বাটারফ্লাইটা আয়নাটা মানে আয়না যে ভাঙাগুলো সেটা বসাতে খুবই সুবিধা হবে। এই দেখো আমি এখানে এঁকে নিয়েছি। তোমরা চিন্তা করো না, এটা আমি মুছে ফেলবো। আর মুছে ফেললেও ভয় পেও না, এখানটায় যে হালকা দাগটা বসে থাকবে মানে যে ছাপটা, সেটাই আমাদের দরকার। না হলে এই যে পেন্সিলের দাগগুলো দেখতে খুবই বাজে লাগবে। সব তোমরা মুছে ফেলো। এই যে আমি সাইডের দাগগুলো মুছে ফেলে নিচ্ছি। এটা মোছা হয়ে গেলে আমরা এখানে কাঁচটা লাগাতে শুরু করব। এই দেখো, তোমরা চিন্তা করো না, এখানে কত সুন্দর ছাপটা বোঝা যাচ্ছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারছি। দেখেছো কত সুন্দর দাগটা বোঝা যাচ্ছে? তারপর আমরা এই যে কাঁচগুলো বসিয়ে নিচ্ছি। এটা করতে আমার অনেকটাই সময় লেগেছে। আমি তোমাদের ভিডিওটা স্পিডে দেখিয়ে দিয়েছি, তোমরা কেউ কিছু মনে করো না, আমি অনেকটাই স্পিডে দেখিয়ে দিয়েছি। এই যে সাইডে যে কাজগুলো মানে যে দাগটা আছে, সেই দাগের উপর দিয়ে কাজগুলো বসালে দেখতে এতটা সাইডগুলো সুন্দর হবে। তারপরে এই যে কাজগুলো বসিয়ে নিচ্ছি, আমি অনেকটাই স্পিডে করে দিয়েছি। আমার এটা একদিন রাত্রে করেছি আর একদিন সকালে, অনেকটাই লেট হয়েছে। যারা ধৈর্য নিয়ে করতে পারবে কষ্ট করে, তাদের দ্বারাই এটা হবে। দেন আমি কাজগুলো সব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। যেটা যেখানে সুন্দরভাবে লাগবে সেখানেই লাগাচ্ছি, অন্য জায়গায় লাগালে হবে না, না হলে ফিনিশিংটা ভালো আসবে না। তো গাইজ, আমার সবেমাত্র এতটা হয়েছে, এখন অনেকটাই রাত হয়েছে। আমি বাকিটা আগামীকাল সকালে করব। এটা করতে যতটা না সময় লাগছে, তোমাদের একটা লাইক করতে একটুও সময় লাগবে না। একটা লাইক করে আমাকে এরকম টাইপের ভিডিও বানাতে উৎসাহ দিতে সাহায্য করবে। তোমাদের এই একটা লাইক, প্লিজ সবাই লাইক করে দিও। তো বাকিটা আমি কালকে সকালে করছি। গুড মর্নিং গাইজ, আজকে আমি আবারও চলে এসেছি। তোমাদের সবাইকে কথা দিয়েছিলাম আজকের আমার এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করব ভোরের সকালে সুন্দর আলোর সঙ্গে। আজকে আমি আবারও চলে এসেছি। তো চলো কাজটি শুরু করা যাক। আগামীকাল আমার যতটা হয়েছিল আমি তারপরের থেকে আজকে শুরু করছি। এখানে এই সাইডটা হচ্ছে মেন, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে এই যে অন্য সাইডের মতো করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আমি এটাও করিনি। এখানটায় আমি ছোট্ট ছোট টুকরোগুলো, যেটা পুরো ছোট ছোট, এটা অনেকটাই সাবধানে করতে হবে, হাতে ফুটে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এই ছোট ছোট টুকরোগুলোকে নিয়ে এই যে সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যাতে মনে হয় যে একটা সাইড অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রজাপতির সুরগুলোও আমি একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। আমার ভাঙা আয়না দিয়ে, যেটা আমরা সকলেই ফেলে দিই, সেই আয়না দিয়ে একটি সুন্দর প্রজাপতি বানানো কমপ্লিট। তোমরা এটা দেখে বলো যে এটা কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটি লাইক করে দিও। এটা আমার বানাতে অনেকই কষ্ট হয়েছে, এটা আমার প্রথম ভিডিও। তোমরা সবাই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।